সোভিয়েত ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে থাকা সৈন্যরা হঠাৎ মনে করল সামনে যে ট্যাঙ্কটি আসছে সেটি তাদের নিজের ট্যাঙ্ক। তারা খুশি হয়ে এগিয়ে গেল, যেন পরিচিত কোনো সাথী ফিরে এসেছে। কেউই বুঝতে পারল না যে ওটা শত্রুপক্ষের জার্মান ট্যাঙ্ক। ট্যাঙ্কটি ধীরে ধীরে থামল। ভেতরে থাকা লোকজন স্বাভাবিক আচরণ করছিল। এক সৈনিক নিশ্চিন্তে ট্যাঙ্কের পাশে দাঁড়ালো। ঠিক তখনই ট্যাঙ্কের হ্যাচ খুলে গেল এবং ভেতর থেকে একটি বই বাইরে ফেলে দেওয়া হলো। কভারের ছবিটি দেখেই সে বুঝে গেল সামনে গুরুতর সমস্যা। ভেতরের জার্মান তাকে সরে যেতে ইশারা করলো, কিন্তু সে পিছু হটল না। সে রাইফেলটি ট্যাঙ্কের সামনে রেখে ট্রেঞ্চের দিকে জোরে ডাক দিল। ধুমায় ভরা পরিবেশে সেই ডাক অন্য সৈন্যদের সতর্ক করে তুলল। সাহসী সেই সৈনিকটি একাই ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে রইল, কিন্তু পরিস্থিতি তার পক্ষে ছিল না। একটি মুহূর্তেই ট্যাঙ্কটি এগিয়ে গেল এবং সে আর নড়তে পারল না। তারই আত্মত্যাগ দেখেই কমান্ডার সময় নষ্ট না করে নির্দেশ দিলেন, অ্যান্টি ট্যাঙ্ক শেল লোড করো। কামান গর্জে উঠল এবং সরাসরি আঘাতে জার্মান ট্যাঙ্কটি থেমে গেল। সোভিয়েত সৈন্যরা যখনই স্বস্তি ফিরিয়ে আনতে যাচ্ছিল, তখনই জার্মানরা পাল্টাক্রমণ শুরু করলো। দ্রুত গতির আঘাতে সোভিয়েত লাইন বহু ক্ষতি সহ্য করল। জার্মানদের সংখ্যা ছিল অনেক বেশি। খুব অল্প সময়ই ফ্রন্ট লাইনে নেমে এলো নীরবতা।